এরা হয়তো আপনার বাড়িতেও কখনো এসেছে, এদেরকে চিনতে পারছেন? হ্যাঁ, এরা 200-300 টাকার বিনিময়ে আপনার বাড়ি থেকে ভাঙা মোবাইলটা কিনতে এসেছে। কখনো হয়তো জিরে, হলুদ, গুঁড়ো মশলা এগুলোর বিনিময়ে আপনার বাড়ি থেকে ভাঙা মোবাইলটা কিনতে এসেছে। কখনো হয়তো থালা, গামলা, কম্বল এগুলোর বিনিময়ে আপনার বাড়ি থেকে ভাঙা মোবাইলটা কিনতে এসেছে। আর আপনি ভেবেছেন যে ভাঙা মোবাইলটা দিয়ে যদি 200-300 টাকা পাওয়া যায় তাহলে তো ভালো জিনিস, আপনি দিয়ে দিয়েছেন। কিছুদিন আগে উত্তরপ্রদেশের মির্জাপুরে এরকম একটা গ্যাং ধরা পড়েছে, যাদের কাছ থেকে 13,000 এরকম খারাপ ভাঙা মোবাইল বেরিয়েছে, যেগুলো তারা আপনার আমার বাড়ি থেকে কিনে নিয়ে যাচ্ছে। আপনার মনে হয় যে আপনার খারাপ মোবাইল থেকে কি আর তথ্য তারা পাবে, তাই আপনি হয়তো সেগুলোকে 200-300 টাকায় বিক্রি করছেন। কিন্তু একটু খেয়াল করে দেখুন, আপনার মোবাইলটা যখন বন্ধ হয়েছে তখন আপনি শুধু আপনার মোবাইল থেকে হয় মেমোরি কার্ড আর সিম, এছাড়া আপনি আর কিছু বের করতে পারেননি, কোনো কিছু নষ্টও করতে পারেনি। আর তাছাড়া আপনি যদি সবকিছু নষ্টও করে দেন মোবাইল থেকে, তারপরেও আমাদের মোবাইলে অনেক কিছু গুপ্তভাবে থেকে যায় যেগুলো আমরা নষ্ট করতে পারি না, সেগুলো কিন্তু এরা পারে। আর সেই তথ্যগুলোকে এরা দেশে এবং বিদেশে বহু মানুষের কাছে হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা বিক্রি করে। আপনার ওই তথ্য পেয়েই আপনাকে বা আপনার কোনো পরিচিত ব্যক্তিকে এরা ঠকাবে, তার কাছ থেকে লাখ লাখ টাকা বের করে নেবে। তাই আমি আপনাদেরকে একটাই কথা বলবো, যদি আপনি 10-20 হাজার টাকা দামের মোবাইল কিনে ব্যবহার করতে পারেন, আর সেটা নষ্ট হয়ে গেলে, খারাপ হয়ে গেলে 200 টাকার জন্য সেটাকে আর বিক্রি করবেন না। সেটাকে পুড়িয়ে ফেলুন বা ঘরে কোথাও আপনি যত্ন করে রেখে দিন, এগুলোকে বিক্রি করবেন না। তাহলে সেটা আপনার এবং আপনার আত্মীয় স্বজনের জন্য বিশাল বড় বিপদ হতে পারে। ভালো থাকবেন সবাই।